السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله تبارك وتعالى: إن الله لا يغير ما بقوم حتى يغيروا بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا ما ليس منه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মুহতারাম হাজিরিন, নিহায়াত কাবিল এহতেরাম মুআজ্জাজ মুসলিম کرام, আল্লাহ জাল্লা শানুহুর লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে দিনে কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য শুকরি আমাদের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া।
আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মজলুম, অত্যাচারিত, দিনহারা, আল্লাহ বিমুখ, আল্লাহ থেকে দূরে, অন্ধকারে নিমজ্জিত সে জাতিকে পথে ওঠানোর জন্য যাকে নির্বাচিত করেছিলেন সেই জাত বারি তাআলা, তার আপন মাহবুব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকের এই যে মাস, এই মাসে তাকে দুনিয়াতে পাঠিয়েছে। পৃথিবীর হিস্ট্রিতে বিরাট বড় ঘটনা। লাউলা কালামা লামা খালাকতুল আফলাক, যদিও এটা হাদিস হওয়ার ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু সর্বোপরি সবকিছুর উপরে চিন্তা এবং গবেষণা করলে এটাই পাওয়া যায় যে আল্লাহ তাআলা তামাম কায়নাত এবং মখলুকের মধ্যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব। এই মাসে যার আগমন হয়েছিল, আবার এই মাসে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে গেছেন। এরকম ভাবে দিন আসে দিন যায়, সময় আসে সময় পার হয়, এভাবে যুগের পর যুগ পরিবর্তন হয়ে এসছে এবং এভাবে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হইতেই থাকবে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা এই জমানা, এই যুগ, সময় এর পরিবর্তন আল্লাহর হাতে। আজকে একজনের হাতে ক্ষমতা, কালকে আরেকজনের হাতে ক্ষমতা। আজকে একজন দুনিয়াতে মাটির উপর চলছে, তার জায়গায় আবার আরেকজন এসে এই জমিনের উপরে চলবে। এটাই হলো আল্লাহ তাআলার আমোঘ নিয়ম এবং রীতি, যা চলে আসছে এবং মানুষ তার থেকে শিক্ষা নেবে, মানুষ তার থেকে শিক্ষা গ্রহণ করবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেমন কওমের উপরে তার আবির্ভাব ঘটে এবং কি এক বৈপ্লবিক পরিবর্তন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়াতে পরিবর্তন ঘটান, অকল্পনীয়, অভাবনীয়। এবং সেই পরিবর্তনটা এত সহজে না, বহু নির্যাতন, বহু কষ্ট, বহু মেহনত, বহু পরিশ্রম, নিজের শরীরের রক্ত যখন মাটিতে ঝরছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এই দুনিয়াতে আসছে আর মানুষের ভিতরে হেদায়েত আসছে, কঠিন পরিশ্রম এবং মেহনতের ভিতরে। যে সহজেই কোনো কিছু আসে না, সহজেই কোনো কিছু পাওয়া যায় না। আমরা যেভাবে উদাসীন হয়ে ঘুমাই, আমরা যেভাবে গাফলতের মাধ্যমে আমাদের সময়কে পার করি, হ্যাঁ সময় পার হচ্ছে, কিন্তু আমার যে কি ক্ষতি হচ্ছে সেটা আমি টের পাচ্ছি না। নওমুস সুবহাতি ইয়ামনাউর রিজকা, হাদিসের মধ্যে আছে যে কেউ যদি রাত্রে ঘুমে যায় আর এই ঘুম কাটে ফজরের নামাজ বাদ দেয়, আল্লাহ তাআলা ওই জাতির রিজিক কমায় দেয়। হ্যাঁ, ফজরের নামাজ পড়ছে, সূর্য উঠছে, এরপরে কিছুক্ষণ আরাম করলো, তারপরে সে তার কাজে চলে গেল, নিষেধ নেই। কিন্তু ফজরের নামাজ সে কামাই দিল আর সেই নামাজ তার ঘুমে চলে গেল।
একদিন হয়, 2 দিন হয়, মাঝে মাঝে হয়, হইতে পারে, কিন্তু এই ধারাবাহিক চলে আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি উম্মতি হিসেবে দাবি করি, রাসূলের আশিক হিসেবে আমি দাবি করি। আর রাসূল বলতেছেন যে নাওমুল ইয়াকযাতি নাওমুস সুবহাতি ইয়ামনাউর রিজকা, সকালে ফজরের নামাজ, সকালের নামাজ না পড়ে ঘুম চলতে থাকে, তা আল্লাহ তাআলা তার রিজিককে কমায় দেয়, আল্লাহ তাআলা তার বরকতকে উঠায় নিয়ে যায়। কারণ নামাজের দ্বারা রিজিক আসে, নামাজের দ্বারা হায়াতের মধ্যে বরকত হয়, নামাজের মাধ্যমে বেহেশতের দরজা খুলে, নামাজের মাধ্যমে যে আল্লাহর রহমত বর্ষিত হয়, দুনিয়া এবং আখিরাতের সফলতাই নামাজের মাধ্যমে আছে। কাদ আফলাহাল মুমিনুন। তাহলে যে নবীর জন্য আমি আশিক দাবি করি, যে নবীর প্রেমিক আমি দাবি করি, রাসূলের কথা যখন আমার অনুসরণের নাই, আনুগত্যের মধ্যে নাই, তাহলে এই দাবি এটা সঠিক না। এই দাবির মধ্যে আমার ভেজাল আছে। এই দাবি আমি করতে পারি না, রাসূলকে তো আমি পরিপূর্ণ মানি না, আল্লাহকে আমি পরিপূর্ণ মানি না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আমি ইহসান করেছি অবশ্যই। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে আমি পাঠিয়েছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর কালাম, আল্লাহর কোরআনকে তাদের মাঝে পাঠ করে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মশুদ্ধি করে, তাদের আত্মার পরিশোধন করেন, মনের যত কলুষতা, অন্তরে যত ব্যাধি, অন্তরে যত রোগ, সেই রোগের তিনি চিকিৎসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে কষ্ট কম ছিল না, কম নির্যাতিত হন নাই, কম নির্যাতন ভোগ করেন নাই, কিন্তু তার ছিটেফুটেও তার অন্তরের মধ্যে বহাল ছিল না। ক্ষমা, উদারতা এবং আল্লাহর দিকে, আল্লাহর রহমতের আশা দিয়া মানুষকে দিনের পথে, আল্লাহর পথে উঠে, যখন পরিপূর্ণ দিন যখন প্রতিষ্ঠিত, সার্বিক বিজয় হয় নাই, সারা দুনিয়ার মানুষ তখন ইমানদার হয় নাই, কিন্তু কমপ্লিট একটা দিনের জন্য যা কিছু লাগে তার যখন পূর্ণতা লাভ করে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ঐতিহাসিক বিদায় হজের ভাষণে যে আয়াত নাযিল হয়, যে আজকে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এরপরে এই আয়াতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন বেঁচে থাকেনি, 80 বা 82 দিনের মতো বেঁচে ছিলেন, কিন্তু মুকাম্মাল দিন সাহাবাদের হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। এবং সেই দিনের উপরে বেশ করে হযরত সাহাবায়ে কেরাম কাজ করছেন, সাহাবারা অনুসরণ করছেন, সাহাবারা অনুকরণ করছেন। তা এই মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মাস, রাসূলের সিরাত জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে আছে তোমাদের সর্বোত্তম আদর্শ। সেই আদর্শকে আমাদের লালন করতে হবে, সেই আদর্শকে আমাদের প্রতিটি জীবনে ক্ষণে ক্ষণে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু কোথায়, দিনকে দিন চলে যাচ্ছে, আমার বয়স 50, 60, 70 চলে যাচ্ছে, কিন্তু আগের মতোই। দুনিয়ার অনেক পরিবর্তন দেখছি, অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার পরিবর্তন হয় না। তো সবাই পরিবর্তন হয়ে যায়, কিন্তু আমার পরিবর্তন আমি চাই, কোনোদিন পরিবর্তন আসবে।
কোনোদিন কষ্ট লাঘব হয় না। প্রত্যেককে পরিবর্তন দিতে হবে, প্রত্যেকের ভিতরে পরিবর্তন আনতে হবে। যদি আমার প্রত্যেকের ভিতরে পরিবর্তন না আসে, কোনোদিন পরিবর্তন আসবে। সবার পরিবর্তন চাই, সবার ভিতরে পরিবর্তন। যে আমার সমাজের মধ্যে দেখা গেল 10 জনের একটা প্রয়োজনীয়তা আছে, এখন একজন গোপনে তার কাজ পয়সার মাধ্যমে তার উদ্দেশ্য হাসিল করে ফেলাইছে, আর 9 জন বিপদে পড়ে রয়েছে। এটাকে পরিবর্তন বলে, এটাকে স্বার্থপর বলে। তোমাকে 10 জন নিয়ে চলতে হবে, 10 জনেরই পরিবর্তন আসতে হবে এবং 10 জনের পরিবর্তনে ফিকির করতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা যখন কাউকে কোনো একটা নিয়ামত দেয়, এটা রাষ্ট্র ক্ষমতা হোক, ইলমের নিয়ামত হোক, মালের নিয়ামত হোক, সুস্থতার নিয়ামত হোক, দুনিয়ার চিজ ও আসবাবের নিয়ামত হোক, দুনিয়ার সন্তানাদির নিয়ামত হোক, সে যখন এই নিয়ামতের প্রতি নাকদরি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই নিয়ামতকে তার থেকে ছিনিয়ে নিয়ে নেয়। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যখন নিজেদের চারিত্রিক, নিজেদের অবস্থার যখন পরিবর্তন সে করে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে দেওয়া যে নিয়ামত আছে, সে নিয়ামতকে তাদের কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নিয়ে নেয়। কেউ ধরে রাখতে পারবে না, কেউ আটকাইতে পারবে না। এই জন্য পরিবর্তন আমার, যে আজকে ফজরের নামাজ চলে গেল, জুমার নামাজ হয়তো আসছি, কিন্তু আসরে চলে যাবে, মাগরিবে চলে যাবে, এশায় চলে যাবে, আর রসুলের আশিক দাবি করছি, রসুলের উম্মতি দাবি করছি, কিন্তু অক্তের পর অক্ত, সময়ের পর সময়, দিনের পর দিন আমার থেকে রসুলের আল্লাহর হুকুম চলে যেতেছে, আমার কোনো পরোয়া নাই, কোনো আমি খেয়ালই করতেছি না। তাহলে আমি কিসের নবীর উম্মত হলাম, কিসের উম্মতি হইল? এই রবিউল আউয়াল মাস বারবার আসবে আর যাবে, আসতেছে যেতেছে, কিন্তু আমার ভিতরে কোনো পরিবর্তন হইতেছে। রবিউল আউয়াল মাসের এর ডাক, এর কে শিক্ষা, যে কেন তাকে বানানো হয়েছিল? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া আল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। আল্লাহ আমাদের উপরে অত্যাচার করতে চান না, আমাদের পরিবর্তন আমাদেরই করতে হবে। যদি পরিবর্তন না করি, আল্লাহর যে নিয়ামত, সেই নিয়ামত ছিনিয়ে নিয়ে। স্পেনে 800 বছর মুসলমানের রাজত্ব ছিল, সে রাজত্বকে আল্লাহ নিয়ে গেছে। কখন নিয়ে গেছে? যখন এই নিয়ামতের যখন না করছে, তখন আল্লাহ ওটাই নিয়ে। ভারতবর্ষে মুসলমানরা 800 বছর রাজত্ব করছে, কিন্তু এই নিয়ামত মাঝখানে প্রতিবন্ধক হয়ে গেছে, ইংরেজ এসে ছিনিয়ে নিয়ে গেছে। একটা সময় ছিল দিল্লিতে 6 জন রাজা বাস করে একসঙ্গে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বাদশাহ, তিনিও বাদশাহ, নিজামুদ্দিন তিনিও বাদশাহ, এই জগতের বাদশাহ না আরেক জগতের বাদশাহ। দিল্লির রাজারা দেখা করতে চায়, কেন আমার কাছে দেখা করার কোনো প্রয়োজন নেই। রাজা বাদশাহ রাজা যদি এসে দেখা করতে চায়, তাকে বলে যে তোমার দেখার প্রয়োজন নেই। ইব্রাহিম লোদি তার জমানায় সময় হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলছে যে আমি আসতেছি, দোয়া চাই, দোয়ার জন্য, যে আমার রাজত্ব নিয়ে যাওয়ার জন্য জহিরুদ্দিন বাবর সে আফগানিস্তান থেকে সে সৈন্য সামন্ত নিয়ে দিল্লির উপরে আক্রমণ করার জন্য আসতেছে, আমার রাজত্ব চলে যাবে, আমার জন্য দোয়া করবেন। তোমার কোনো প্রয়োজন নেই আমার কাছে আসা, আমার দেশে আমি আসবো,
আমাকে কে ফেরায়? আসো, তোমার ইচ্ছা। ইব্রাহিম নদী ঢুকছে, আরেক দিক দিয়ে হযরত নিজামুদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বের হয়ে গেছে। বাদশাকে পরোয়া করে, তুমি তোমার রাজত্ব নিয়ে আসো, আমি আমার রাজত্ব নিয়ে আসি। হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহর কাছে গেছে যে হুজুর, জহিরুদ্দিন বাবর সাথে আমার উপরে তার সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করার জন্য আসছে, কি করব? দোয়া করব। বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। যদি আল্লাহর নিয়ামতের নাকুদরি করো তাহলে তোমাকে বিদায় নিতে হবে, তুমি থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন এবং ইসলাম এবং ঈমান এর মতো বড় দৌলত আমাদেরকে দান করছে। যদি আমরা এই দ্বীন ইসলাম আমাদের প্রত্যেকের জীবনে আমরা যে বাস্তবায়ন করতে না পারি, এই নিয়ামতের না কদরের কারণে পদে পদে আমাদের বিপদ আসবে। বিপদ কোনোদিন যাবে না, আমরা দেখছি আমাদের বিপদ যাচ্ছে না। একটা পরিবর্তন হয়েছে, একটা দেখলাম আমরা যে কিভাবে একটা বিপ্লব ঘটলো, কিন্তু বিপ্লবের পরেও যে আমাদের সামনে কোনো শান্তি আমরা চোখে দেখি না। এখনো কি অবস্থা, আমাদের ভাগ্যে কি আছে, আমাদের নসিব কি পর্যায়ে যাবে, এটা আমাদের এখন জানা নাই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই জন্য পরিবর্তন আমাদের প্রত্যেকেরই হতে হবে। যদি আমার প্রত্যেকের ভিতরে পরিবর্তন না হয় তাহলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। যে কত কিছুই তো শুনি, এমন দেশে এমন কথা যেটা শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। প্রাচ্যের অক্সফোর্ড এত বড় একটা ইউনিভার্সিটি, সেখান থেকে যদি খবর আসে 16 বছর ধরে একটা মসজিদে মাইকে আজান হয়, জীবনে আজান, এটা এই দেশে কি ভাবা যায়? এটা হিন্দুস্তানে আমি দেখেছি যে হিন্দুদের গণেশকে নিয়ে যাচ্ছে আর মসজিদে আজান শুরু হয়েছে, ওখানে তাদের বাজনা বাদ্যকে স্টপ করে দিছে আজানের প্রতি সম্মান প্রদর্শন। কেমন মুসলমান আমরা, কেমন মুসলিম জাতি আমাদের সন্তানরা কি, বা আমাদের সন্তানদেরকে কোন পথে কিসের শিক্ষা তাদেরকে আমরা দিচ্ছি, কি শিখাইতেছি আমরা তাকে? গুড়ায় আমাদের অনেক গলত। আমরা বলি সংস্কার, বিপ্লব ঘটছে, কিন্তু বিপ্লবের পরে সব ঘুমাই দিচ্ছে। শত্রুরা কিন্তু বসে নাই, শত্রুরা কিন্তু ভিতরে তারা কাজ করছে। কিন্তু আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সকালে ওইটাই আমার বাচ্চারা তো এটাই করে। কোনোদিন কি ভাবছেন জাতীয় সঙ্গীত এটা কি জিনিস? এটা কি জিনিস কেউ কোনোদিন ভাবছে? হুজুর আবার এই রাজনীতির কথা বলে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমু কাওয়ামিনা বিল কিসতি। হে ঈমানদাররা, তোমরা জাস্টিস সিস্টেমকে তোমরা তোমাদের প্রত্যেকের ভিতরে তোমরা কায়েম করো। জাস্টিস তো কোরআনে আছে, বিচারের কথা কোরআনে আছে। চিন্তা করলাম না, চিন্তা করার কোনো সুযোগই নাই। আজকে আমি হয়তো এই কথা বলতেছি, একসময় শুধু এই কথা বললে আমাকে রাষ্ট্রদ্রোহীর মামলা দেওয়া হয়তো বা আজকে হয়তো আমার উপর রাষ্ট্রদ্রোহী মামলা হবে না, এই নিশ্চয়তা হয়তো বা আছে। কিন্তু একটা সময় ছিল জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলা এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কিন্তু কোনোদিনকে চিন্তা করছি জাতীয় সঙ্গীতের কি? ওমা তোমায় আকাশ বাতাস, তোমায় আমার কানে কি বাজায় বাসি। মা কারে বুঝাইছে? ঠাকুরজি কাকে মা বুঝাইলেন? ওমা তোমার আকাশ বাতাস, এই যে আকাশ বাতাস যে আছে, বাতাসের মালিক কে? মা। কে? কোনোদিন ভাবছি? কালী হিন্দুদের মা, কালীমার মা বলি আকাশ। আকাশের মালিক কি কালীমা? বাতাসের মালিক কি কালীমা? তাহলে কি আল্লাহ? এখনো তো বলতে আপনারা ভয় পান, কেন ভয় পান? এখনো আপনারা ভয় পান এই কথাটা বলতে। বললাম তো এই মেম্বার এখনো সামনে নিরাপদ না।
এই মেম্বার আজকে কথা বলছে, এই মেম্বারও আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে। শত্রুরা পিছনে বেশ বসে আছে, আমাদের কথা বলতে দিবে না। এত গণমাধ্যম আজকে, আপনারা প্রত্যেকটা ব্যক্তি আছে গণমাধ্যম, প্রত্যেকটা ব্যক্তির হাতে বড় বড় মোবাইল আছে। এক একটা মোবাইল যার কাছে আছে সেই মোবাইলটাই তো একটা গণমাধ্যম। এখান থেকে যদি প্রতিবাদ উঠে, সারা দেশ থেকে যদি যে একটা প্রতিবাদ বইতে থাকে এবং সেটা ইথারে ভাসতে থাকে, আর সবাই যখন দেখতে থাকে যে এই জাতীয় সঙ্গীত এটা গজবের সঙ্গীত, এই সঙ্গীত আমরা চাই না, কি বলেন? তো কই প্রতিবাদ করে করছেন? সকালবেলা তো বাচ্চারা বালকের মুখস্থ করাইতেছেন, পড়াইতেছেন। আমি পড়ছি শুরু শুরু, বুঝি আর না বুঝি, আপনারাও পড়ছেন, কিন্তু এখন তো বুঝতেছি। তারপর কে লেখছে এটা? কোনো মুসলমানই লেখছে? তারপর এই দেশ স্বাধীন হওয়ার পরে লেখছে, বা দেশ স্বাধীনের মুহূর্তে লেখছে। একটা হিন্দুর কবিতাকে আরেকজনের কণ্ঠ দ্বারা আমার দেশে চালায় দেবে, চলতেছে। কিন্তু একদিন তো আমরা কেউ প্রতিবাদ করলাম না, এই প্রতিবাদের তো সাহস পেলাম না, বরং সময়ের সময় আমরা বঞ্চনার শিকার হয়েছি, সময়ের সময় বঞ্চনার শিকার হয়েছি। কথা বলার দেখা গেছে এক শ্রেণীর লোক, আমাদের এই ভাই সাথী, একসাথে চলি, চোখের দিকে তাকায় হয়তো কথা বলা যায় না, অথবা কথা বললেও কথার পিছনে অনেক কথা শুনতে হচ্ছে। এই অবস্থার ভিতরে আমাদের পার হয়েছে। কত গাড়ি আমাদেরকে হেফাজত হেফাজত বলা হয়েছে, কম বলছে? আপনারাই বলছেন এটা হেফাজতের কাজ, হেফাজতের কাজ। হেফাজত কেন আসছিল মনে আছে ইতিহাস? এটা তো জানেন না, এইগুলি ভুলে যাবেন, এইগুলো মনে রাখবেন না। আমরা রসুলের আশেক করবেন, আমরা নবীর আশেক, আল্লাহ রসুলকে ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। আরে আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের সামনে চরম বেয়াদবি করা হয়েছিল, অপমান করা হয়েছিল, রসুলকে গালি দেওয়া হয়েছিল, তাকে বেইজ্জতি করা হয়েছিল। এই রসুলের অপমানের জন্য এই হেফাজতের সৃষ্টি, এবং এই ঢাকাতে একটা বিরাট বড় একটা যে মাহফিল হয়েছিল, যে সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই যেখান থেকে তৌহিদি জনতা আসে নাই। সেই একটা ঘটনা, সেই আশিকে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে, মহব্বতের কারণে যারা আসলে খাঁটিভাবে রসুলকে ভালোবাসে, তারা রসুলের অপমানকে সইতে না পারে, তারা এই 770 সেদিন জমায়েত হয়েছে। আপনারা তো গালি দেন, এত যদি বহুত শুনছি কথা, বহুত অপমান সহ্য করছি। আজকে যে কথা বলতেছি না, এই কথাটা বলার অধিকার আমাদের ছিল না। এটা হলো আজকে পরিবর্তনের, এটা হলো পরিবর্তনের ফসল। কিন্তু হয়তোবা সামনে এই কথা বলার সুযোগ হয়তোবা নাও থাকতে পারে, আজকে বলছি। কিন্তু এই জন্য আমাদের প্রত্যেকের পরিবর্তন হওয়ার দরকার। কথা কি ঠিক কিনা? আমাদের প্রত্যেকের ভিতরে পরিবর্তন হওয়ার দরকার। কারণ আমি যদি পরিবর্তন না হই, রাষ্ট্র পরিবর্তন হবে না। আমি যদি পরিবর্তন না হই, দেশ পরিবর্তন হবে না, দেশের ভিতরে পরিবর্তন আসবে না। কারণ আপনি যেমন প্রজা, রাজাও সেরকম হবে। আমি তো পরিবর্তন চাই না, রাজা কেন পরিবর্তন চাইবে? তার গদি চলে যাবে। আজকে ছাত্রদের মাধ্যমে একটা বিপ্লব ঘটছে, পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের কিসের পরিবর্তন? পরিবর্তনের কোনো বাতাস আমরা পাই না। রাজনীতি, পলিটিক্স যে সব আমাদের রাজনীতি নেতারা করবে, তাদের ঘাড়ের উপরে চাপায়া দেয়া আমরা সব কিছু হাসিল করতে চাই। রাজনীতির পলিটিশিয়ান যারা, তারা কি করছে বা কি করতেছে বা কি করবে দেখছেন তো। দেশের যত অর্থ সম্পদ সব লুটপাট করে নিয়ে গেছে। দেশের কোনো অর্থ সম্পদ নাই, শুধু রাজনীতির উপরে, রাজনীতিবিদদের উপরে ভরসা করে আমাদের নিজেদের কোনো আমাদের করার নেই। আরে ভাই, আমরা আগে নিজেদের ঠিক হই। আমরা যদি ঠিক হই, তাহলে আমাদের নেতারাও ঠিক হবে। নেতা আমাদের মধ্যেই তৈরি হবে, নেতা অন্য কোথাও থেকে তৈরি হবে না। আমাদের মধ্যে নেতা লুকিয়ে আছে, কিন্তু ওই নেতা তার আদর্শহীন, চরিত্রহীন, আখলাক নাই। নবীর যে ক্যারেক্টার, যে চরিত্র, যে আখলাক,
যে শিক্ষা, যে নৈতিকতা, কুনু কাওয়ামিনা বিল কিসতে, যে জাস্টিস নিজাম, যে সিস্টেম, এই সিস্টেম তুমি তোমার নিজের ভিতরে বিচার করো। তুমি আল্লাহর হুকুম কতটুকু মানছো, তুমি আল্লাহর হুকুমের বাইরে কতটুকু আছো, তুমি নিজের ভিতরে তৈরি করো। নিজে আগে দেখো। আজকে ক্ষমতার লোভে সবাই লালাই। 2,40,000 রোমান বাহিনীর বিরুদ্ধে মাত্র 36,000 সাহাবাদের একটা ছোট্ট জামাত যখন বিজয় লাভ করে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তিম মুহূর্তে বিজয় হয়, মৃত্যু হয়ে যায়। ওইদিকে সাহাবারা খবর জানে না। চিঠি গেছে, উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, খেলাফত। তো উমর রাদিয়াল্লাহু আনহু চিঠির মধ্যে লিখছে যে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যু হয়েছে। আর সেখানে লিখছে ওই 36,000 মুসলিম বাহিনীর যে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, রোমদের বিরুদ্ধে যে অভিযান, 2,40,000 বাহিনী, এদের বিরুদ্ধে বিজয় লাভ করে খালিদ বিন ওয়ালিদকে তার প্রধান সেনাপতির পদ থেকে তাকে পদচ্যুত করা হয়। আর এই চিঠি সর্বদা খালিদ বিন ওয়ালিদের হাতে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে প্রধান সেনাপতি করা হয়। 2,40,000 এই খ্রিস্টান বাহিনী, রোমান বাহিনীর বিরুদ্ধে এত বড় জয়, যার মাধ্যমে তার কাছে চিঠি যায় যে তোমাকে খলিফা মৃত্যুবরণ করছে আর তোমাকে প্রধান সেনাপতির পদ থেকে নামায় দেওয়া হয়েছে। চিঠিটা সবাইকে জানতে দেয় নাই, কয়েকজন শুধু জানছে। কেন? যে সবাই জানলে একটা পরিবর্তন হইতে পারে, কারণ আমাকে অনেকেই মহব্বত করে ভালোবাসে। এত বড় একটা বিজয় হইলো আমাদের, আর আমাদের প্রধান সেনাপতিকে বাদ দেওয়া হইলো। এই জন্য তিনি গোপন করে রাখছে। আবু উবাইদা ইবনে জাররাহকে বললেন, এই যে ঝান্ডা আপনার হাতে, আজকে থেকে আপনি সেনাপতি। কল্পনা করা যায় এটা, এত বড় বিজয়। সেই বিজয়ের সময়ে তাকে নামায় দেওয়া হয়েছে। একজনে জিজ্ঞাসা করলো যে আপনি এটা কেউ মেনে নিলেন? হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন যে আমি যুদ্ধ করি আল্লাহ এবং তার রাসূলের জন্য, আমি ব্যক্তি খালিদের জন্য আমি যুদ্ধ করি না। এটার নাম হলো প্রত্যেকের পরিবর্তন হওয়া। এটার নাম হলো প্রত্যেকের পরিবর্তন হওয়া। পতাকা যার হাতে থাক, আমি কাজ করব, কাজ করে এটা আমি আল্লাহর জন্য, তার জন্য। আর আমাদের দেশের যারা পলিটিশিয়ান আছে, রাজনীতিবিদ আছে, পদটা চলে গেলে কি হয় দেখেন, যে টাকার বিনিময়ে আমার নমিনেশন আমার বিক্রি হয়ে গেছে, আমার যোগ্যতা থাকতেও আমি পাইলাম না। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অযোগ্যদের হাতে যখন ক্ষমতা যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আমরা সেই সময়ের মধ্যে হয়তো আছি, ক্রান্তি লগ্নে আছি, যে দাজ্জাল হয়তো আসবে। ওই দাজ্জাল আসার দ্বারা পৃথিবীর যবনিকা শেষ হবে, সবকিছুই ঘটবে, হয়তো ওই সময়টার মধ্যে আসছি। কিন্তু তার মধ্যে আমাদের করণীয় হলো যে আমরা প্রত্যেকেই, আমাদের তো আখিরাত আছে, কবর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আমাদের প্রত্যেকের জীবনের পরিবর্তন ঘটাইয়া এই দুনিয়া থেকে আল্লাহকে রাজি খুশি করে যেতে পারি। আল্লাহ